অনার্স দ্বিতীয় বর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা, আজকের প্রথম পরিচিতিমূলক ওরিয়েন্টেশন ক্লাস বা পাঠ পরিচিতিমূলক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সুজয় কুমার নন্দী, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব অর্থনৈতিক ভূগোলের পাঠ পরিচিতি নিয়ে। স্বভাবতই আজকে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে, আর তোমাদের অর্থনৈতিক ভূগোল যে কোর্সটা আছে সেটা আমিই নিব। আশা করি সবাই উপভোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখে আসি সিলেবাসের মধ্যে কি আছে এবং আমাদেরকে কি কি করতে হবে, আমরা কিভাবে গাইডলাইনের মাধ্যমে আগাবো সেটা একটু দেখে আসি। শিক্ষার্থীরা, আমাদের এই কোর্সটার কোর্স নাম্বার হচ্ছে 22-32-05। এটা 100 নম্বরের একটা কোর্স, যেটাকে আমরা 4 ক্রেডিট বলছি। এটার ক্লাসের সময় 60 ঘন্টা, আর পত্রের নাম অর্থনৈতিক ভূগোল। এখন চলো আমরা একটু সিলেবাসের মধ্যে ডিটেল দেখে আসি, আমাদের সিলেবাসের মধ্যে কি কি বিষয় পড়তে হবে, কি কি বিষয় জানতে হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমাদের 1 নম্বর টপিকের মধ্যে আসবে ইকোনমিক জিওগ্রাফি, ডেফিনিশন, স্কোপ, সাবজেক্ট ম্যাটার, ব্রাঞ্চেস অ্যান্ড ইম্পর্টেন্ট। আমরা এই টপিকটার মধ্যে ইকোনমিক জিওগ্রাফির একবারে বেসিক ফান্ডামেন্টাল পুরার কথাবার্তা বলবো বা জানবো। এখানে আমরা বিভিন্ন এক্সপার্ট বা বিভিন্ন অর্থনীতি বিশেষজ্ঞ যারা ইকোনমিক জিওগ্রাফির সংজ্ঞা বলেছেন বা তাদের মতামত কি ছিল ইকোনমিক জিওগ্রাফি নিয়ে, সেগুলো আমরা দেখব। এই ভাগের মধ্যে ইকোনমিক জিওগ্রাফির মধ্যে কতগুলো ব্রাঞ্চ আছে, কতগুলো শাখায় সে বিভক্ত, এখানে কি কি স্কোপ আছে, সে বিষয়গুলো দেখব। ইকোনমিক জিওগ্রাফি পড়লে আসলে গুরুত্ব কি, সেটাও আমরা এই টপিকটার মধ্যে আলোচনা। এরপরে 2 নম্বর টপিকের মধ্যে আসছে নেচার, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যান্ড কোয়াটারনারি। এই টপিকটা তোমাদের কাছে খুব পরিচিত, কারণ এই টপিকটা তোমাদের অনার্স প্রথম বর্ষে মানবীয় ভূগোল কোর্সের মধ্যে ছিল। যদিও খুব স্বল্প পরিসরে ছিল, তবে একটা প্রাইমারি ধারণা তোমরা প্রথম বর্ষে পেয়েছ। তো এই মানবীয় ভূগোলের প্রথম বর্ষের টপিকটাই এই বর্ষে বিস্তারিত আলোচনা করা হবে। আমি আশা করি তোমাদের জন্য টপিকটা বিস্তারিত বুঝতে সুবিধা হবে, যেহেতু প্রথম বর্ষে একটা প্রাইমারি ধারণা পেয়ে এসেছো। তো এই টপিকটা আবার কয়েকটা সাব টপিকে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিসকে সাব টপিকের মধ্যে আনা হয়েছে। যেমন প্রাইমারি অ্যাক্টিভিটিসকে একটা টপিকের মধ্যে দেখানো হয়েছে, সেটাকে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। গ্যাদারিং, হান্টিং, নাম্বারিং, ফিশিং, মাইনিংকে একটা টপিকে, আর এগ্রিকালচার বেসড যেগুলা সেগুলোকে আর একটা টপিকের মধ্যে দেখানো হচ্ছে। এই দুটো টপিক প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে যে আছে, আমরা দুটো টপিককে চেষ্টা করব দুটো আলাদা আলাদা পার্ট নিয়ে আলোচনা করে বিষয়টা ব্যাখ্যা করতে। এরপর দ্বিতীয় যেটা টপিক আসছে সেকেন্ডারি অ্যাক্টিভিটিস। এই সেকেন্ডারি অ্যাক্টিভিটিস আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ মেজর নন রিনিউয়েবল সোর্সেস অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আমরা যেগুলো নন রিনিউয়েবল সোর্স আছে, তোমরা সবাই রিনিউয়েবল নন রিনিউয়েবল জানো, যে শক্তিগুলা পুনর্নবায়নযোগ্য তাকে রিনিউয়েবল বলছে, আর যেগুলো পুনর্নবায়নযোগ্য না সেগুলোকে নন রিনিউয়েবল বলছে। এই যে নন রিনিউয়েবল রিসোর্সেস, সেটার যে ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর
সেকেন্ড যে টপিকটা আছে, মেজর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রিজনস অফ দ্য ওয়ার্ল্ড। এটা মূলত বিভিন্ন যে প্রসেসিং কারখানা আছে, ম্যানুফ্যাকচারিং কারখানা আছে, ইন্ডাস্ট্রিজ আছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে আয়রন স্টিল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, পাওয়ার এনার্জি ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি। এই সব সেকেন্ডারি অ্যাক্টিভিটিস এর মধ্যে অন্তর্গত। আর এই টপিকটা আমরা এই সেকেন্ডারি অ্যাক্টিভিটিস এর মধ্যে যখন আলোচনা করব তখন আমরা এই টপিক নিয়ে বিস্তারিত দেখব। এরপর আসছে টারশিয়ারি অ্যাক্টিভিটিস। টারশিয়ারি অ্যাক্টিভিটিস এর মধ্যে আমরা দেখব টাইপস। এটা মূলত চারটা ভাগে এখানে সিলেবাসে বিভক্ত করেছে। তার মধ্যে প্রথম আসছে টাইপস অ্যান্ড মিনস অফ ট্রান্সপোর্টেশন ইন ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ। অর্থাৎ উন্নত এবং উন্নয়নশীল দেশে ট্রান্সপোর্ট, পরিবহনের যে ধরনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরের টপিকে বলা হয়েছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ট্রেড। আঞ্চলিক এবং বিশ্বে যে ট্রান্সপোর্টেশন আছে এবং ট্রেড হচ্ছে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর তার পরের টপিকে ট্রেড একটা রিজনের ইকোনমির উপরে কি প্রভাব ফেলে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সর্বশেষ টারশিয়ারি অ্যাক্টিভিটিস এর মধ্যে গ্লোবালাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিজনেস স্ট্র্যাটেজি, এটা নিয়ে আলোচনা করব। বিশ্বায়নে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব বিস্তার করছে সেটা এখানে খুব দেখার গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ আমাদের কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এর মধ্যে এটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রফেশনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কিভাবে কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনক্লুডেড, তার কাজ কি সেগুলো আমরা এখানে দেখব। ফাইন্যান্সিয়াল হেলথ সার্ভিস, অর্থনীতি এবং স্বাস্থ্য, এই দুটো খাত আলাদাভাবে দেখব। আর সর্বশেষ টিচিং প্রফেশন, গভর্নমেন্ট সার্ভিস, এন্টারটেইনমেন্ট কিভাবে কোয়াটারনারির মধ্যে ইনক্লুডেড সেটা আমরা দেখব। এগুলো মূলত সবই ইকোনমিক অ্যাক্টিভিটিস এর অন্তর্গত। এরপর আরো তিনটা টপিক আছে, যে তিনটা টপিক খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম আসছে ফান্ডামেন্টাল কনসেপ্টস অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক জিওগ্রাফি, যেখানে কিছু ইকোনমিক জিওগ্রাফির ফান্ডামেন্টাল কনসেপ্ট আছে। স্পেস, লোকেশন, ফ্র্যাকশন, ডিস্ট্রিবিউশন, প্রসেস, প্যাটার্ন, প্রোডাকশন, কনজিউমশন অ্যান্ড এক্সচেঞ্জ। বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, তার ইম্প্যাক্ট কি, এই ইকোনমিক ইম্প্যাক্টের ফলে কোন কোন গ্লোবাল ব্লকগুলো গড়ে উঠেছে, ইইউ বা কি বা নাফটা কি, আসিয়ান কেন গড়ে উঠেছে, এর ফলাফল কি, এই সব বিষয়গুলো আমরা এই ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইকোনমিক জিওগ্রাফির মধ্যে আলোচনা করব। সাথে সাথে একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করব, এর মধ্যে যে কনজাম্পশন আছে বা এক্সচেঞ্জ প্রসিডিউর আছে সেগুলো আমরা এখানে দেখব। চতুর্থ টপিকটা হচ্ছে থিওরিটিক্যাল একটা টপিক। এই থিওরিটিক্যাল টপিকের মধ্যে আমরা কমপক্ষে তিনটা থিওরি আলোচনা করব। পাঁচটা থিওরি আলোচনা করার কথা। সেটা হচ্ছে ম্যাক্সের একটা, পোস্টারের একটা, পরে ভন থুনেনের একটা, দেন আলফ্রেড ওয়েবনারের একটা এবং ওয়াল্টার ক্রিস্টলারের একটা। এই থিওরিগুলো ইকোনমিক জিওগ্রাফির যে কনসেপ্টগুলো গ্রো আপ করেছে সেটা বুঝতে সহায়তা করবে। কিভাবে একটা টাইমের সাথে ডিস্টেন্স ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, আবার লেবার কেন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেগুলো আমরা এখানে দেখব। সেন্টার বিজনেস ডিস্ট্রিক্ট কি জিনিস সেগুলো এখানে চলে আসবে। তো একটা কনসেপচুয়াল যে থিওরি সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এরপরে আসছে ন্যাশনাল ইনকাম অ্যান্ড প্রোডাক্ট।
একটা দেশের ন্যাশনাল ইনকাম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, জিডিপি, জিএনপি, এনএনপি কি, কিভাবে সেগুলো পরিমাপ করা হয়, ইমিগ্রেন্ট বা এমিগ্রেন্ট তারা কিভাবে এই টপিক গুলোর উপর প্রভাব বিস্তার করে, কোনগুলো জিডিপি বা জিএনপির মধ্যে অন্তর্গত, কোনগুলো অন্তর্গত নয়, সব কিছু আমরা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে এবং বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা আলোচনা করব এবং দেখব। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের একটা টপিক। ইকোনমিতে এটা বলা হয় বেস টপিক। তুমি যদি একটা দেশের অর্থনীতি বুঝতে চাও তাহলে এটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসের আঙ্গিকে এখানে কিছু সিলেক্টেড রিডিং দেওয়া আছে, যেখানে কোবলির বই, মর্গানের মতো বইয়ের কথা বলা আছে। এই বইগুলা খুবই রিসোর্সফুল বই, তোমরা এখান থেকে সাহায্য নিয়ে পড়তে পারো, উপকৃত হবে। আমাদের সেমিনার লাইব্রেরি বা কলেজের সেন্ট্রাল লাইব্রেরি থেকে তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারবে। যদি এখান থেকে পড়তে পারো, আমি আশা করি তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের পাঠ পরিচিতিমূলক ক্লাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে।